নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই সুস্থ এবং ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। আজকে সকালে সবার প্রথমে চলে এলাম উঠানটা ঝাড় দিতে। আর এই যে গাছের আমের পাতা টাতাগুলো পড়েছিল, তো বৃষ্টির জন্য মাটিতে আর কি পুঁতে মতো গেছে। তো ওই ঝাড়টা না দিলেও ভালো দেখাচ্ছে না, তো চলে আসলাম আগে উঠানটা ঝাড় দিতে। আর এদিকে দেখো পাখিরা, যে ওদেরকে বিস্কিট খেতে দিই আমি সকালবেলায়, একটা বিস্কিট ভেঙে মানে উঠানে ছড়িয়ে দিই। তো দেখো প্রতিদিন ওরা আসে, আর সাথে আসে কাঠবিড়ালিও আসে। আর এটা একদিন যদি না দিই তাহলে সব পাখির ভিড় মানে আর কি সব কিছু আসে। তো তো ওদেরকে দেখে আমি যদি ভুলেও যাই, মনে পড়ে যায় যে ওরা এসেছে খাবার খেতে। তো দেখো ওরা ঠিক সামনে এসে মানে খোটাখুটি করবে, তো বুঝতে পারি যে আজকে হয়তো ভুলে গেছে খাবার দিতে। আর যে উঠানটা ঝাড় দিয়ে দেখো ওদেরকে দিয়ে দিয়েছিলাম বিস্কিট, মানে হাতে করে একটু মানে ভেঙে চুড়ে নিয়ে চুড়ে দিই। তো ওরা ওইভাবে খেয়ে নেয়। আর তারপর এদিকে দুষ্টুকে রেডি করে দিলাম, খাইয়ে দাইয়ে টিফিন জল রেডি করে দিয়েছি, ব্যাগটা গুছিয়ে দিয়ে। তো ও বাইরে বেরিয়ে গেছে, আর আমি এদিকে ব্যাগটাগুলো নিয়ে গেটটা খুলবো। আর গেটে তালা মারা আছে, তো স্কুল তো সবার আগে, তো আগে ওকে বার করব, তারপরে কাজকর্ম করি। আর ওকে ওর মতন টিফিন করে দিই, হয়তো স্কুলের একটা টিফিন বানিয়ে দিই কিংবা খিচুড়ি, মানে এরকম আর কি। আর বললাম যে ও চলে গেলে তারপরে আমি কাজে হাত দিই, না হলে ওকে বললাম রেডি করা খাওয়ানো অনেক সময় লেগে যায়, মানে সব কিছুতে না 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 এরকম আর কি। তো আর কি দাদাভাই ওকে নিয়ে স্কুলে যাচ্ছে, তোমাদের দাদাভাই আর কি। তো ও আর বাজার করে নিয়ে আসবে আসার সময়। আর আমি এদিকে ফুল টুলগুলো তুলে রাখবো। তাও চলে গেলাম ঠাকুর ঘরের সাজিটা বের করে, আর গাছ থেকে ফুল তুলতে চলে যাচ্ছি। আর দেখো গাছটা না খুব কেমন একটা হয়ে গেছে আমাদের এই গাছটা, মানে পাতাগুলো সব লালচে টাইপের হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু বেশ কয়েকদিন আগেরই একটা ব্লগ, তখন মানে কি বলবো 1 মাস মতো আগের একটা ব্লগ। আর তখন মানে রোদের তাপটাও একেবারে খারাপ ছিল না, তো সেই জন্য গাছের পাতাগুলো সব লালচে লালচে হয়ে ঝরে যাচ্ছিলো। আর এটা হচ্ছে আমাদের কাঞ্চন ফুলের গাছ। এই কাঞ্চন ফুলের গাছটাতে প্রচুর ফুল হয়। তো গাছটা অনেকটা মানে ছেটে ছুটে দেওয়া হয়েছে, তো ফুলটা অনেক কম হচ্ছে। আর এদিকে আমি বালতিতে কি ভিজিয়ে রেখেছি বলো তো, এটা হচ্ছে শাক, মানে নোটের শাক। আমাদের কি হয়েছে বলো তো, কালকে শাকটা এনেছিল, তো আমি কাজ গুছিয়ে রাখার জন্য আর কি ধুয়ে টুয়ে ফ্রিজে রেখেছিলাম, মানে এই সাজির মধ্যে করে। এবার তাতে হয়েছে কি, শাকের পাতাগুলো না সব পচে পচে যাওয়ার মতো হয়েছে। এবার ওইভাবে চোখে দেখে তো আর খাওয়া যায় না, ওটা না ধুয়ে রাখলেই ভালো হতো। তো কর্তামশাই একটু ওই নিয়ে বকাবকি করছিল যে কেন ধুয়ে রেখেছি, আমি তো ওই যে কাজে গিয়ে রাখার জন্য আর কি করছিলাম। তারপরে আবার বালতিতে ফেলে সেই পচা পাতাগুলো ভেসে উঠলে ওগুলো ফেলে দিলাম, দিয়ে কেটে বেছে এই যে রান্না করছি মোটামুটি। আর একটু তেল কমটা দিয়ে রান্না করি। আর এখন করব শুক্তো। তো তার জন্য এই যে নিয়েছি ডাঁটা, কলা, আলু, উচ্ছে, এগুলো সব একসাথে কেটে নিয়েছি। তো এটাই আর কি রান্না করব, শুক্তো রান্না হবে। আর এই জন্য তার জন্য দেখো আমি সবার প্রথমে দিয়ে দিয়েছি তেলের উপরে 5 ফোড়ন, তারপরে দিয়ে দিলাম উচ্ছে, তারপরে এই যে আলু মানে কলা এগুলো দিয়ে একসাথে নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে কষিয়ে মানে ঢাকা দিয়ে দেবো। আর ডাঁটাটা কিন্তু সব লাস্টে দেবো, ডাঁটাটা আগে থেকে দিলে না মানে ঘুটে যায়, তো সেই জন্য ডাঁটাটা লাস্টে দেবো। তো ওইভাবেই রান্নাটা করবো। আর এদিকে আবার চলে আসলাম ঘরটা ঝাড় দেবো বলে। তো বিছানাটা তার জন্য ভালো করে বিছানাটা তুলে চাদর টাদরগুলো টান টান করে ঝেড়ে নিলাম। আর মানে বেডরুমটাও ঝাড়ঝুড় দিয়ে এবার চলে আসলাম ডাইনিং প্লেসে। আর ডাইনিং প্লেসে যে ফ্রিজের মাথাগুলো না প্রচুর ঝুল পড়ে, মানে কয়েকদিন বাদে বাদে ঝাড়তে হয়। তো এই আর কি ঝাড় দেওয়ার সময় আর কি ওগুলো একটু ধরে ধরে নিই, মানে কোথাও কিছু ঝুল টুল থাকলে ওগুলো ঝেড়ে নিই, একসাথেই হয়ে যায় এক কাজে, না হলে আলাদা করে না ঝাড়া হয় না। আর এদিক ওদিক একটু দেখে নিই, মানে যতটুকু আমি হাতে পাই অতটুকু ধরে নেওয়ার চেষ্টা করি আর কি। তো এইভাবেই আর কি কথা বলতে বলতে তোমাদের সাথে মানে ডাইনিং প্লেসটাও আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো। আর এদিকে দুষ্টু বই খাতা পড়ে, ওখানে প্রচুর পেন টেন ফেলে রাখে, মানে নিচে ছোটো ছোটো পেন্সিল পড়ে থাকবে, তারপরে ইরেজার পড়ে থাকে, মানে ইরেজারগুলো ভেঙে ভেঙে পেন্সিল দিয়ে ফুটো করে ফেলে, ফুটো করে মাঝখান দিয়ে আর কি মানে ছিঁড়ে ফেলে আর কি, ফেলে ফেলে সেগুলো নিচে পড়ে থাকে। তো ওই সবগুলো গোছাতে গোছাতে আমার সময় কেটে যায়। তো ওইগুলো আবার একটু গুছিয়ে গাছিয়ে রাখলাম। আর ফ্রিজে ছিল আমার মাছ, তো ওই ফ্রিজের মাছটা বের করে নেবো আর কিছু সবজি নেব। আর এই মাছটা বের করে নিয়ে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো, স্বাভাবিক না হলে তো রান্না করা যাবে না। আর আমি কিন্তু এই কৌটোটার মধ্যে মাছটা রাখি, কাঁচা মাছটা। তো এটাই আর কি জল দিয়ে রেখে দেবো, নর্মাল হলে তারপরে রান্না করব। আর এখন যাচ্ছি ঠাকুর ঘরের দিকে, ঠাকুর ঘরটা মোছার জন্য। তো ওই যে মানে ঠাকুর ঘরে যাওয়ার জন্য মানে আর কি ন্যাকড়াটা ধুয়ে রেখেছিলাম, তো ওই ন্যাকড়াটা দিয়ে আর কি ঠাকুর ঘরটা মুছে নেব। তো ওই যে ফুলটা তুলে রেখেছি বারান্দায় আছে। আর এবারে ঘরটা মুছতে গেলাম। আর বন্ধুরা, আমার এই ভিডিও দেখতে দেখতে ভিডিওর এতটুকু অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে থাকতে পারো আমার সাথে, চলতে পারো আরও 2 কদম। আর এই যে আমার ঠাকুর ঘরটায় কিন্তু অনেকটাই কাজ আছে,
প্রতিদিন মানে ঠাকুর ঘরের মোছা, ফুল তোলা, পুজোর বাসন মাজা। আর ঠাকুর ঘরটা যেহেতু আমাদের বাইরে, মানে ঘর থেকে অনেকটাই বাইরে, তো সেই জন্য আর কি সময় করে করে আসতে হয়। যখন যেটা পারি করে নিই। আবার কখনো একদিনে মানে একবারে সব সেরে তারপরে চলে যাই ঘরে। একবারে দুষ্টু স্কুলে বেরিয়ে গেল, তখন একবারে সব কমপ্লিট করে তারপরে ঘরে ঢুকি, মানে কাজে আর কি। আবার কখনো কখনো মানে রেখেও চলে আসি, একটা করি আর একটা গিয়ে করতে যাই, এরকমভাবে কাজটাও করি। আর এখন কিন্তু দেখো আমি বারান্দাটা মুছে নিচ্ছি। আর এই যে মানে মোছার যে ওটা হচ্ছে দুষ্টুর একটা প্যান্ট ছিল, প্যান্ট ছেঁড়া আর কি, তো ওটা দিয়ে আর কি ঠাকুর ঘরটা মোছা করে নিয়েছি এখন। আর এই যে পুজোর বাসনগুলো আমি নিয়ে চলে আসছি কলের দিকে, কলে বসে মেজে নেব, মেজে ওখানে রেখে আসবো পুজোর বাসনটা। তো দেখতে থাকো। আর দেখো আমি গাছ থেকে, আমাদের গাছের তলার থেকে কি কুড়িয়ে নিয়ে আসলাম, দেখে তোমরা অবশ্যই জানিও যে আমি কি কুড়িয়ে আনলাম। দেখি কে বলতে পারো যে আমি কি কুড়িয়ে আনছি। আর আমাদের পাঁচিল দেখো, এখানে একদম পাঁচিল আছে, পাঁচিলের গায়ে আছে আমাদের একটা বেল গাছ, তো ওখান থেকে আমি বেলপাতাগুলো তুলে নিয়ে আসি। আর এখন বসে গেলাম পুজোর বাসনটা মাজতে। তো পুজোর বাসনটা মেজে নিয়ে আবার চলে যাব ঘরের দিকে। সকালের মতো রান্না করে আসলাম, মানে সকালে খেয়ে তোমাদের দাদাভাই চলে গেছে। আর এবার আমি দুপুরবেলা রান্নাটাই করব। তো এবার পুজোর বাসনটা মেজে চলে যাব ঘরের দিকে। বাসনটা মাজা হয়ে গেছে, এবার একটু ধুয়ে নেওয়ার অপেক্ষা। তো বসে বসেই ধুচ্ছি আর কি। আর কি বলতো, বসে ধুতে গেলে না মানে পায়ে জল ছিটকে যায়। তো পেছন দিক থেকেও কখনো কখনো ধুই, মানে পেছন দিকে মানে যে একটা মানে উঁচু মতো দেখতে পাচ্ছ, তো ওখানে দাঁড়িয়েও ধোয়া হয়। আর যখন একটু বেশি ডোলে ধোয়ার প্রয়োজন বোধ করি, তখন একটু নিচে বসে ধুলে ভালো হয়। মানে বসে তো মাঝামাঝি করে নিচ্ছি, আবার উঠবো কখনো কখনো একটা নিয়ে এরকমভাবে ধুয়ে চলে আসি। আর সবার শেষে দেখো একটু ভালো করে ডলাডলি করবো যখন, তখন মানে ডোলে ডোলে মানে বাসনের দাগটা লেগে থাকে না, তখন ওই যে দাঁড়িয়ে ধুয়ে নিই। আর এদিকে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমাদের কি কি বাজার নিয়ে এসেছে। টাটা, এই কটা সজনে টাটা এনেছে। আর এটা হচ্ছে দেখো থানকুনি পাতা, কিন্তু পাতাগুলো খুব পাকা টাইপের। এটা হচ্ছে থানকুনি পাতা। আর এটা হচ্ছে কুলেখাড়া, এই যে আমার জন্য এনেছে কুলেখাড়া, কিনে এনেছে বাজার থেকে, তাও ভালো হয়নি, মানে পাতাগুলো সব পাকা টাইপের এনেছে। এই হচ্ছে কুলেখাড়া। আর এনেছে কুমড়ো, যে এনেছে কুমড়ো। আর কি এনেছে বলো তো, আর এনেছে দেখো পটল, টমেটো, এগুলোই এনেছে আজকে বাজার থেকে। তো আজকে আর মাছ টাছ আনা হয়নি, আজকে মাছ আছে সেজন্য মাছ আনেনি। এনেছে যে টমেটো এনেছে 4টে, আর এই যে পটল, কুমড়ো, ডাঁটা, কুলেখাড়া, আর এনেছে থানকুনি পাতা। তো এটুকুই আজকে বাজার। তো বাজার তো কী কী আনা হয়েছে সেটা তো দেখে নিলে, কুমড়ো, পটল, টমেটো, ডাঁটা, তারপরে হচ্ছে থানকুনি পাতা, আর কুলেখাড়ার ডগা। আর এখানে ছিল ওই যে কাতলা মাছ, তো 3 পিস মাছ ছিল। আর এই 3 পিস মাছটা বার করে নিলাম। আর এটা কী হবে বলো তো, এটা হবে হচ্ছে আলু দিয়ে কালিয়া টাইপের করে নেব। আর তার জন্য নিয়ে নিয়েছি দেখো 2খানা আলু, ছোট সাইজের, মানে আলুটা খুব ছোট। আর তার সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, জিরে, লঙ্কা,
আর নিয়েছি টমেটো। তো একসাথে পেস্ট করে নিয়ে দেখো গ্রেভিটা বানিয়ে নিয়েছি। আর এই মশলাটা কষিয়ে ভালো করে জল দিচ্ছি, মানে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মশলাটা কষানো হচ্ছে। আর খুব বেশি একটা ঝোল করবো না, হালকা হালকা ঝোল দেবো। আর এখানে দিয়ে দেবো কিছুটা থানকুনি পাতা, দেখেছো থানকুনি পাতা দিয়ে ঝোলটা করেছি, মানে মাছের কালিয়াটা করে নিয়েছি। আর এখানে করেছি আম দিয়ে পাতলা করে টক, সর্ষে ফোড়ন দিয়ে আমের পাতলা টক। তো এটা আমার বরমশাই আর দুষ্টু ভীষণ পছন্দ করে। আর আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে আমরা আজকে যাবো দেখো আর এক জায়গায় বাজার করতে। তো সেটা তোমাদেরকে অবশ্যই বলবো। তো চলো দেখে নাও কী কী বাজার করি আর কোথায় চলে গেলাম আর কারা কারা গেলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এই চলে এসেছি বাজার করতে দেখো। তো যেখানে এসেছি এটা হচ্ছে জিও মার্ট। তো আমরা বাজারটা মুদিখানা বাজারটা বেশিরভাগই জিও মার্ট থেকে করে থাকি। শপ আছে, আগেই বলেছে একটা ছোটোখাটো একটা শপ আছে আমাদের, তো শপটা বন্ধ করে তো আমরা যাই আর কি। আর দুষ্টু একটু আবদার করেছে যে এটার নাম হচ্ছে উনো, তো এটা চাইছে। তো আমি আরও বললাম কিন্তু ওর বাবা বলছে না এটা নাকি উনো। তো যাই হোক ওটাও নিতে চাইছিল, তো আমি বারণ করছিলাম, তো ফাইনালি নিয়েই নিলাম। তো এইমাত্র জিও মার্ট থেকে বাজার করে নিয়ে আসলাম। আর কি কি কিনলাম আর কি, তো চলো সেটাই তোমাদেরকে দেখাবো যে জিও মার্ট থেকে আমরা কি কি কিনে আনলাম। তো ওই কিছু কেনাকাটা ছিল সংসারের টুকিটাকি আর কি, ছেলের পিডিয়াশিওর, কর্নফ্লেক্স, দুধ ছিল না দুধ আনলাম, আর বিস্কিট সার্ফ টাপ, মানে এই আর কি ঘি, একটু হলুদ, এরকম আর কি। একটা ফেস ওয়াশের দরকার ছিল, এরকম ধরনের টুকিটাকি কিছু কেনাকাটা করলাম। তো সেইগুলোই তোমাদেরকে দেখাবো এখন। তো দেখো এটা হচ্ছে তিল, আর এটা দুষ্টু কি কিনেছে খেলার জন্য, এটা কি বাবা, মানে তাস টাইপের কিছু একটা, আমি ঠিক জানি না ওটা। আর এই যে দেখো এটা হচ্ছে সার্ফ এক্সেল, আর এটা হচ্ছে যে একটা ফেস ওয়াশ নিয়েছি হিমালয়ার একটা ফেস ওয়াশ, আর ছাতু, এই যে হলুদ, আর এটা রেড কাউ দই, আর এটা হচ্ছে আমুল কুল, আর এটা হচ্ছে ঘি, এটাও রেড কাউয়ের ঘি, একটা আগেও ছিল এটা শেষ হয়ে গেছে। আর এটা হচ্ছে কর্নফ্লেক্স, আর এটা দুষ্টুর জন্য পিডিয়াশিওর কিনেছি, যে আমার ছেলের জন্য, তো ওটাও শেষ হয়ে গেছে ওর জন্য। আর এই যে দুধ নিলাম একটা ওর জন্য, এই যে আমুলের একটা দুধ নিয়েছি, আমুল তাজা। আর এই যে পার্লে মারি একটা বিস্কিট। তো আজকে এইটুকুই বাজার করা হয়েছে।